আমি মিতুল, আমি ক্লাস 1-এ পড়ি। আমরা 2 ভাই বোন। আমার স্কুলে একটা অঙ্ক দিয়েছে, সেটা আমি পারি না। আমার আপুর থেকে অঙ্কটা করে নিতে হবে। বাবা 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 কি হয়েছে তোমার? কি বলো? বাবা, আপু কোথায়? কেন বাবা কি হয়েছে তোমার? কি 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 বলবা? কিছু বলবা? বাবা, আমি একটা অঙ্ক আপুর থেকেই করে নিতাম। বাবা তোমার আপু তো কলেজে গেছে, কলেজ থেকে আসুক তারপর তোমাকে বলবো অঙ্কটা করে দেবে, কেমন? আচ্ছা। যাও তাহলে। ফোনটা তুমি নিয়ে আসো, আমি ব্যস্ত আছি। ফোনটা নিয়ে আসি দাও। আপনার মেয়ে অ্যাক্সিডেন্টের সঙ্গে ধরা গেছে, চেয়ারম্যান বাড়ির সামনে আসেন। এই কি হয়েছে তোমার? আসসালামু আলাইকুম। বসো বসো বসো। গ্রামে কি সব অসুবিধা হচ্ছে? বাঁচতে নাকি? হ্যাঁ চাচা, আমি এদিকে আসো, এদিকে আসো, আসো। ছেলের বাবাকে কেউ কেউ ফোন দিয়েছে? জি চাচা, আসতেছে, ফোন দিয়েছিলাম। মেয়ের বাবাকে কেউ কেউ ফোন দিয়েছে? হ্যাঁ চাচা, ফোন দিছিলাম, আসতেছি। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। বসো। জলিল ভাই, আপনার ছেলে যে এসব কাজ করবে স্বপ্ন ভাবনি। চেয়ারম্যান সাহেব, ছেলে তো কাম সারিয়ে ফেলাইছে, এখন কি আর করা যায়? মেয়েটা কার মেয়ে ভাই? মিন্টুর মেয়ে। মিন্টুর মেয়ে এরকম কাজ করবে স্বপ্ন তো কল্পনা করতে পারিনি। আমরাও তো কল্পনা করতে পারি নাই বোরকার তলে যে এই শয়তানি আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই মিন্টু, এটা কি তোরে মেয়ে সমাজে অশ্লীলতা করছে? ওরা তো দুর্ঘটনা ঘটায় ফেলেছে, এদেরকে এখন বিয়ে করে দেই। না চেয়ারম্যান সাহেব, ওই মিন্টুর ফ্যামিলির সাথে আমার ফ্যামিলি কোনোদিন যায় না, এটা অসম্ভব। চেয়ারম্যান সাহেব, ওই মিন্টুর মেয়ে একদম একটা নষ্টা মেয়ে, নোংরা মেয়ে, আমি এটা কোনোদিনে মানি নেব না। এখন আমি আমার ছেলেকে নিয়ে যাব, এখন কিভাবে কি করা যায় আপনি সেটাই করেন। চেয়ারম্যান সাহেব, সব দোষ কি আমার মেয়ের? ওনার ছেলের কি কোনো দোষ নাই? উনি তো সব দোষ আমার মেয়েকেই দিচ্ছে। চুপ থাক, তোর মেয়ের মতন মেয়ে এই সমাজে থাকলে সমাজটাই নষ্ট হয়ে যাবে। তুই কোনো কথা বলবি না। গ্রামবাসীরও তো একটা মতামত আছে, গ্রামবাসীরা আপনারা কি বলেন? চেয়ারম্যান সাহেব, মেয়ে তো ভালো না, আপনার যেটা ভালো মনে হয় সেটাই করেন। তাহলে আমি এখন মেয়েকে মেয়ের বাবার হাতে তুলে দেই। তাহলে তুমি তোমার ছেলেকে নিয়ে চলে যাও। আরে মিন্টু, তোর মেয়েকে নিয়ে তুই চলে যা। তুমি নিয়ে গেলে অচেনা এক দেশে, স্বপ্নগুলো ভাঙলো অবশেষে। অপমান আর লজ্জা নিয়ে আজ ফিরে এলাম ফেলে তোমার সাজ। ভেবেছিলাম ভালোবাসা হবে, এখন শুধু কষ্ট মনে রবে। এটাই কি তবে আমার নিয়তি? এটাই কি তবে আমার নিয়তি? ওই দেখ, মিন্টু আর মিন্টুর বেটি আসতেছে। শুনলাম পাশের গ্রামে ধরা পড়ছিল। তুমি নিয়ে গেলে অচেনা এক দেশে, স্বপ্নগুলো ভাঙলো অবশেষে। অপমান আর লজ্জা নিয়ে আজ ফিরে এলাম ফেলে তোমার সাজ। ভেবেছিলাম ভালোবাসা হবে, এখন শুধু কষ্ট মনে রবে। এটাই কি তবে আমার নিয়তি? এটাই কি তবে আমার নিয়তি? একা পত্তা চিন্তা ঘিরে ধরে এত দূরে কেন নিয়ে এলে? এই অসামাজিকতা বুঝিনি আগে, তোমার চোখে বিষাদ লেগে থাকে। আমি কি অপমানিত হলাম? নিজের ভুলে বুকের কষ্ট পাপসলাম। সব কথা যেন থেমে গেল,
শুধু ব্যথাগুলো এভাবে আর কতদিন? রয়ে গেল। বাজারে যাবো না? আচ্ছা কি কি বাজানে লিস্ট কর, আমি যাচ্ছি। হে মিন্টু ভাই, মিন্টু ভাই, গ্রামের মধ্যে যা শুনতেছি আপনার তো কোনো দোষ নাই, সব দোষ আপনার মেয়ের। ওরকম মেয়ের জন্ম দিচ্ছে যে না দেওয়াই ভালো। আরে বন্ধু, তুই তো খেলা দেখালি। আরে বন্ধু ওইসব কিছুই না, বুঝছিস? এগুলো বাদ দে। যাই হোক, তুই তো মিন্টুর মেয়েকে খেয়ে দিলি। আরে বন্ধু বাদ দে তো সব। আসসালামু আলাইকুম মুকসেদ ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম মিন্টু ভাই, আছি আলহামদুলিল্লাহ। ভাই আপনি উঠে গেলেন কেন? আপনাদের সাথে তো বসা যাবে না, আপনাদের তো হলো সমাজের আবর্জনা। আপনার জন্য তো আমাদের গ্রাম বদনাম হইল। মিন্টু ভাই, আপনার মেয়েকে শেষমেশ এই শিক্ষা দিলেন। আপনার মেয়ের জন্য তো আশেপাশের গ্রাম আমাদের গ্রামকে ছুটি করতেছে। আমার মেয়ে যদি আপনার মেয়ের মতন কাজ করতো, এতক্ষণ আমি বিষ খেয়ে মারা যেতাম। এই মিন্টু ভাই, ধান্দা খেলেন নাকি? এইরকম ফ্যামিলি সমাজে থাকার থেকে না থাকাই ভালো। সবাই বলে আত্মহত্যা নাকি মহাপাপ, কিন্তু আমার কাছে এখন এটাই একমাত্র মুক্তির পথ। আমি বেঁচে থাকলে তো এই অপমানের শেষ নেই। প্রতিদিন মানুষের কথা শুনতে হবে, প্রতিদিন এই কলঙ্কের বোঝা বয়ে বেড়াতে হবে। বাবাকে খাবারটা দিয়ে তো। বাবা 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 মা মা ও মা, বাবার জন্য কি জানি হয়েছে? বলো না কেন বাবা? কিসে কিসে বাবা? কিসে কথা বলে না রে? বাবা কিসে কিসে বাবা এমন করতেছে কেন? কথা বলে না কেন? বিষ খাইছে বাবা। কি করলা তুমি? সব পর্যন্ত যা, এখান থেকে বেরো, যা যা, চোখের সামনে থেকে যা। হ্যালো, তোমাকে পাওয়ার আশায় সবকিছু হারাইলাম। তোমাকে হারাইলাম, আমার মান সম্মান হারাইলাম, আমার সবকিছুই হারাইলাম শুধু তোমার জন্য। তুমি আমার শেষ ভরসা, তুমি ছাড়া আমার কেউ নাই। তাতে আমি কি করব? হ্যাঁ, তোমার কি মাথা খারাপ?
আমার বাবা আমার জন্য বিয়ে ঠিক করছে। তোমার থেকে ভালো মেয়ে, অনেক ভদ্র। শোনো বাবা জিহাদ, পাশের গ্রামে আমার বন্ধুর ভাগ্নি, মেয়ে খুব পরহেজগার, অনেক ভালো, 5 ওয়াক্ত নামাজ পড়ে। আমি সিদ্ধান্ত নিয়েছি ওর সঙ্গে তোমার বিয়ে ঠিক করব। এখন তুমি কি বলো? আচ্ছা বাবা, আপনি যা ভালো মনে করেন তাই হবে। আপনার সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত বাবা। এত কিছু হয়ে যাওয়ার পর এখন তুমি এগুলো বলতে পারো না। আমাকে রেখে অন্য কাউকে বিয়ে করতে পারো না তুমি। তোমার মতো মেয়েকে ঘরে নিয়ে যাওয়া যায়, ঘরের বউ বানানো যায় না। তোমার সাথে আজ থেকে আর আমার কোনো সম্পর্ক নেই। কোনোভাবেই আমার সঙ্গে যোগাযোগ করবে না। তুমি নিয়ে গেলে অচেনা এক দেশে, স্বপ্নগুলো ভাঙলো অবশেষে। অপমান আর লজ্জা নিয়ে আজ ফিরে এলাম ফেলে তোমার সাজ। ভেবেছিলাম ভালোবাসা হবে, এখন শুধু কষ্ট মনে রবে। এটাই কি তবে আমার নিয়তি? এটাই কি তবে আমার নিয়তি? মারে, তোর এক মুহূর্তের ভুল আজ আমাকে আত্মহত্যার পথ দেখালো। তুই হয়তো ভাবিসনি, কিন্তু তোর একটা অন্যায় সিদ্ধান্ত শুধু তোর জীবন নয়, তোর জন্মদাতা, সম্মান আর তোর মায়ের কপাল এক নিমিষেই পুড়িয়ে দিল। আমি চলে যাচ্ছি, তবে যাওয়ার আগে সমাজের সব ছেলে মেয়ের কাছে আমার এই একটাই প্রশ্ন রইল, তোমাদের ক্ষণিকের আবেগ আর আনন্দের মূল্য কি তোমাদের মা বাবার জীবনের চেয়েও বেশি? কোনো ভুল করার আগে অন্তত একটি বার নিজেদের মা বাবার মুখের দিকে তাকিও। আমাদের মতো আর কোনো মা বাবাকে যেন সন্তানের ভুলের খেসারত নিজের জীবন দিয়ে দিতে না হয়। ইতি তোর অভাগা বাবা। চিন্তা ঘিরে ধরে এত দূরে কেন নিয়ে এলে? এই অসামাজিকতা বুঝিনি আগে, তোমার চোখে বিষাদ লেগে থাকে। আমি কি অপমানিত হলাম?